নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আমি আজকে বানাবো পিৎজা। তো তার জন্য আমি প্রথমেই গরম দুধের ভিতরে ইস্ট গুলে রেখে দিয়েছি। এখানে আমার ময়দা লাগছে, আর লাগছে কাঁচা ঝাল, পেঁয়াজ আর টমেটো সস, আর চিকেন পিৎজা বানাবো তার জন্য চিকেন। আর এখানে দেখো ফুলে ইস্টটা কত সুন্দর হয়ে গেছে, দুধটা ঘন হয়ে গেছে। তো ফার্স্টেই আমি পিৎজার ডোটা বানিয়ে নেব। তো পিৎজার ডোটা বানানোর জন্য আমি ময়দায় দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর ওই যে আগে আমি ইস্ট আর দুধটা গলে রেখে দিয়েছিলাম সেইটাই অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর একটি ডো বানিয়ে নেব নরম। তো এই যে আমার ডোটা বানানো হয়ে গেছে। তো এরপরে আমি রেস্টের জন্য এখানে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। তো আমার পিৎজা বানাতে গেলে কি কি লাগবে সেটাই আমি কেটে নেব। ফার্স্টে আমি কাঁচা ঝালটা কেটে নেব, তারপর টমেটোটা কেটে নেব। টমেটোর ডানাটা কিন্তু আমি ফেলে দেব। তো আরও অনেক রকমের সবজি আছে যেসবগুলো দিয়ে পিৎজা বানানো যায়। তো আমার বাসায় এইগুলোই ছিল, তো এইগুলো দিয়েই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু টমেটোটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা আমি সবটুকুই দেব। তো এখানেও আমি 4 ফাল করে ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজের সাইজটা তোমরা একটু দেখে নাও। তো এই যে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি কত সুন্দরভাবে। আমার সবগুলো পেঁয়াজ, আমি এখানে একটি বড় পেঁয়াজ নিয়েছিলাম, সবটুকুই দিয়েছি। তো আমি চিকেন পিৎজা বানাবো, তার জন্য আমি চিকেনটাও কেটে নেব। আমি কিন্তু চিকেনের সাইজটা এই যে দেখো লম্বা লম্বা করে নিয়েছি। তোমরা বাসায় পিৎজা বানাও কিনা সেটাও কিন্তু জানাবা, আর কি করে বানাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তারপরে আমার রসুন লাগবে। তো এখানে আমি একটা গোটা রসুন নিয়ে নেব। তো প্রথমেই আমি রসুনের ছালটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। এই যে আমার কুচি করে কাটা হয়ে গেছে। তো ফার্স্টেই আমি চিকেনটা একটু ভেজে নেব। তার জন্য চিকেনটা আমি সরিষার তেলে দিয়ে দিলাম, দিয়ে এর ওপরে দিয়ে দেব আমি রসুনটা। চিকেনে তো রসুন দিতে হয়, তো আমি বেটে দেইনি, আমি দিয়েছি কুচি করে কেটে। এরপরে আমি দিয়ে দিলাম লবণ আর 2 চামচ সয়া সস। আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমার রয়েছে 5 রকমের মশলা, আছে জিরে মরিচ, গরম মশলা, ধনিয়ার গুঁড়া, আর আছে পিৎজা মশলা, আর আছে কিন্তু ঝাল আর হলুদের গুঁড়া। তো সুন্দরভাবে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এরপর আমি এই যে ডোটা, আমি দেখো কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। তো এরপরে আমি এটা হাতের সাহায্যে আগে একটু বেলে নেব, তারপরে বেলুনি দিয়ে সুন্দরভাবে নিয়েছি। দেখো কতটা পুরো হয়েছে। হাত দিয়ে আমি পিৎজার শেপটা বানিয়ে নেব। এই যে দেখো আমার বানানো হয়ে গেছে। তো এরপরে আমি একটি কাঁটা চামচ নিয়ে সুন্দরভাবে ফুটিয়ে দেব যাতে ফুলে না যায়। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো সস। এই যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে চারিপাশে সব জায়গায় লাগানোর জন্য একটি চামচ দিয়ে আমি সব জায়গায় লাগিয়ে নেব। এরপরে ওই যে আগেই আমি চিকেনটা রান্না করে রেখেছিলাম, ভেজে নিয়েছিলাম, সেটাই উপর দিয়ে দেব। তোমরা যদি অন্য কোনো পিৎজা বানাতে চাও তো চিকেনের পরিবর্তে যেটা বানাতে চাও সেটাই দিতে পারো। এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু পনির পিৎজা বানাতে পারবে, ডিম পিৎজা বানাতে পারবে। তোমরা যদি আমার কাছ থেকে দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু জানাবা। এরপরে আমি কাঁচা ঝালটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটাই ওপর দিয়ে দিলাম। আর বেশি করে দিয়ে দেব চিজটা কিন্তু একটু বেশি দিতে হবে পিৎজাতে। তো দেখে নাও, আমি কিন্তু অনেকটা পরিমাণের চিজ দিয়ে দিলাম পিৎজায়। এরপরে আমি কিন্তু আজকে জলের ভিতরে পিৎজাটা বানাবো। তার জন্য এই যে রাইস কুকারের উপরে একটি ঢাকনি থাকে, তো সেইটার ভিতরে আমি আজকে রান্না করব। তো তার ভিতরে দিয়ে দিলাম, দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে।
তো আমি একটু সয়াবিন তেলটা মাখিয়ে নিলাম যাতে সুন্দরভাবে উঠে যায়। আর আমি বললাম তো আজকে রাইস কুকারে দেব, তো জলটা আগেই আমি ফুটে নিয়েছি। এরপরে ওপরে দিয়ে দিলাম, দিয়ে ঢাকনি দিয়ে দেব। এই যে কত সুন্দরভাবে দেখো সুন্দর একটি সেন্ট আসছিল কিন্তু যখন আমি ঢাকনাটা খুলছিলাম। তো দেখো এরপরে আমি একটি কাঁটা চামচ দিয়ে দেখব কতটা হয়েছে। কাঁটা চামচ দিয়ে দেখতে হবে যে লাগছে কিনা ওর ভিতরে, তোমরাই দেখে নাও। দেখো লাগছে না, কিন্তু কাঁটা চামচে ফুটিয়ে দিলে লেগে যাবে যদি না হয়। তো হয়ে গেছে আমার। এরপরে আমি নামিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। বাসায় খুবই কম উপকরণ দিয়ে যেগুলো বাসায় আছে সেসব দিয়েই বানালাম। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা আমার কাছ থেকে কি কি ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবা।